আর বলতে যে একটা কথা বলতেছি, বাচ্চাদেরকে কখনো অহংকার শিখাবেন না, অহংকার বোতলের মন। যে কোনো মানুষকে আমি একজন, যে কোনো এই ফেসবুকের মাধ্যমে আমি একটা বাচ্চাকে দেখছি যে তাকে কি তার মা কিন্তু তাকে কিন্তু অহংকার শিখাচ্ছে, কারণ তারা বড় রাষ্ট্রে থাকে। সে বলতেছে তাদের অনেক টাকা আছে, তার জন্য তারা সব পারে। আসলে কিন্তু টাকা থাকলে কিন্তু সব পারা যায় না, যে বাচ্চাকে কিন্তু সেটা শেখানো তার উচিত ছিল। আমি কিন্তু আমার বাচ্চাকে ওই শিক্ষাটাই দিই। আর এবং আমার যত যাই থাক, আমার বাচ্চাকে আমি অভাব দেখাই। কেন দেখাই জানেন? কারণ বাচ্চাদেরকে যদি আপনি অভাব দেখান তাহলে সে বাচ্চাটা ভালো হবে। এবং বাচ্চাদেরকে যদি আপনি বলেন যে আমি সব দিতে পারবো, তাহলে সেই বাচ্চাটা কিন্তু কখনো ভালো হবে না। এবং সেই বাচ্চাটাকে যদি আপনি খারাপ বানায় ফেলান, ভবিষ্যতের জন্য কিন্তু আপনারই খারাপ হবে। কারণ আপনার বাচ্চা খারাপ হবে, এটা বড় একটা আকাম করবে, সেটার জন্য কিন্তু আপনারই বুকের ভিতর ফাটবে। হয়তো আপনি ধরেন যে একটা দিল শেষ করে একজনকে, সেটা কিন্তু মনে করেন তারও কিন্তু শেষ হয়ে যেতে হইব। একজনটা শেষ করলে কিন্তু আরো জনের শেষ হয়ে যেতে হয়, সেটা জানেন। এটা কিন্তু পৃথিবীর বিচার, শুধু যে আমাদের বাংলাদেশে সেটা তা কিন্তু না। সারা বিশ্বে, পৃথিবীতে কাউরে শেষ করে দিবে, তার নিজেকে শেষ করে দিবে, সেটা হচ্ছে আইন। তো আমি একটা কথা বলি আপনাদেরকে, বাচ্চাদেরকে এমন কোনো শিক্ষা দিবেন না, তাতে বাচ্চাদের বিবেককে এমনভাবে তৈরি করুন যে বাচ্চাটা যেন কষ্ট, দুঃখ, রৌদ্র, বৃষ্টি, ঝড় সব কিছুর জন্য আপনার বাচ্চা সহ্য করতে পারে। তাহলে দেখবেন আপনার বাচ্চা অবশ্যই মানুষ হবে। আর আপনার বাচ্চাকে এমন শিক্ষা দিবেন না যে আপনাকে আপনার বাচ্চা দাম দিল, আপনার কাছে সত্য কথা বললো, এবং অন্য কাউকে আপনার বাচ্চা অমূল্যহীন মনে করলো, অন্য কোনো মুরব্বীকে সে অত্যাচার করলো, দাম দিল না। আর সে একটা ভালো কথা বললো, তাকে 10টা কথা শুনে দিল, এবং এমন এমন করলো। ঠিক আছে, অনেক বাচ্চাদের দেখি আমি এই কথা বলতে গেলে কিরকম কিরকম করে, জানো, এরকম এরকম করে না। তুমি তো সাথে ছিলে, কিরকম আমার ভাইও আছে সাথে, বলতেছি এরকম এরকম করে, সেরকম করে, নাম বলবো না আর কি। এরকম বাচ্চা কিন্তু আসে আমাদের নিচকে দেখা, বুঝছেন? আমার বাচ্চার মাথা ফাটাই দিছে এক বাচ্চায়, সেই বাড়িতে গেছিলাম, বুঝছেন? সে বাচ্চার যে অভিনয়, সেটা দেখে মনে করেন আমরা কিন্তু ঠাসকা খেয়ে গেছি গে, যে বাচ্চার অভিনয় দেখে ঠাসকা খেয়ে গেছি গে। কিন্তু তার বাবা এত ভালো আমার সাথে লেখাপড়া করতো, কিন্তু বাচ্চাটা কিন্তু এরকম। কিন্তু আমি কিন্তু জীবনে ভাইবা সারা পাইনি কে যে এই ফ্যামিলির বাচ্চা যে এরকম এরকম। কিন্তু আমি কিন্তু আর কিছু বলি নাই, কিন্তু হয়তো বা ওর মায় ওর যদি শিক্ষা দেয় তাহলে কিন্তু ভালো ছিল। আমি যেটা বুঝলাম যে মার শিক্ষা হচ্ছে বড় শিক্ষা। মা যদি বাচ্চাকে ধমক দেয় তাহলে কিন্তু বাচ্চা ভালো হয়ে যায়। আর অন্য কারোর সাথে সে খারাপ ব্যবহার করতেছে, রাব ব্যবহারটা করতেছে, সেটা আমি বুঝাও কেন তার ধমক দেবো না। আমার বাচ্চা অন্যায় করে ফেলাইছে, আমার কি করতে হবে? সরি বলতে হবে। আমার বাচ্চা অন্যায় যে কোনো মুহূর্তে করতে, যে কোনো মুহূর্তে ইটা দিয়ে একজনের মাথা ফাটা হালাই দিতে পারে, তখন আমার কি করতে হবে? আপনার মাপ চাই, আসেন করে, আসেন বসেন। আপনার দেখেন হইতেই পারে এরকম, বাচ্চা মানুষ তো বুঝে নাই, করতেই পারে। তো কি হইব? যার বাচ্চারা এরকম অপমানটা আমার বাচ্চা যদি এরকম আঘাতটা দিয়ে থাকে, তাহলে কিন্তু আমার কিন্তু এটা করতে হবে। কেন করতে হবে জানেন? কারণ তার কাছে আমার দুঃখিত হইতে হবে। তার কাছে আমার দুঃখিত হইতে, আমি যদি দুঃখিত প্রমোট করি, তাহলে আমার বাচ্চা কি হবে? আমার বাচ্চা আমার দেখে শিখবা, হারে আমি কষ্ট দিচ্ছি, আমি খারাপ হয়েছি, আমার বাচ্চাটা ভালো কাম, আমার মা তো দুঃখিত হইলো, আমার মায়ের লজ্জা পাইলো। তা আমার বাচ্চা কি হবে? আমার বাচ্চা ভদ্র হওয়ার চেষ্টা করবো। পরবর্তীতে কি করবো? আমার বাচ্চা ভালো হওয়ার চেষ্টা করবো। বলবো কি না, আমার মা এটাকে ক্ষমা চাইছে, আমি আর এরকম করুন না, এটা বলবো। তো মনে করেন আমি যদি বাচ্চারা যদি খারাপ বানাই, আমি যদি বাচ্চারা লাই দিই, আমার বাচ্চা যদি এই যা ঢুলে নাচে, এমনিতে নাচে নিবি, তার উপরে ঢুলের বাড়ি যা মাইরা দিয়ে একজনের কোনো ব্যাপার না, দরকার পড়ে জরিমানা দিন, এটা কিন্তু করবেন না কেউ। এটা করলে কি হবে জানেন? আপনার বাচ্চার ক্ষতি, মানে আপনি পৃথিবীতে যদি না থাকতে পারেন, তখন কিন্তু তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি কিন্তু সেই শিক্ষাটা আমার বাচ্চাকে কখনো দিব না। তাই আপনারাও বাচ্চাকে এমনভাবে মানুষ করুন যাতে আপনার বাচ্চা অন্য কারোর সাথে, এবং ক্লাস ফ্রেন্ড বলেন, ক্লাস ফ্রেন্ড মাদেরকে বলেন, কিংবা এলাকার অন্য কোনো মা বলেন, কারোর সাথে যে সবাই বলবেন যে সবার মাই সমান অধিকার, এবং সবার মাই ভালো। কারণ সবাই আন্টি বলো, খালা বলো, মাসি বলো, পিসি বলো, সবার সাথে ভালো ব্যবহার করবা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে ভালো ব্যবহার করো, কারোর সাথে খারাপ ব্যবহার করো না। সেটা কিন্তু বাচ্চাকে আপনি শিক্ষা দিতে পারেন। এবং তেমন করে মেয়ে বাচ্চা হোক আর ছেলে বাচ্চা হোক, তেমন করে সেই রকম করে নাগরিকটা তৈরি করে। তাহলে একটা বাচ্চা কিন্তু একটা জাতির ভবিষ্যৎ, একটা বাচ্চা একটা সমাজের ভবিষ্যৎ, একটা বাচ্চা একটা দেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ বাচ্চারা। কথাটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।